আসসালামু আলাইকুম পোলাপান, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। সো আজকে আমরা আরেকটা ভিডিও নিয়ে আসছি যেখানে আমাদের চ্যাপ্টার 4 ওয়েব ডিজাইন পরিচিতি এন্ড এইচটিএমএল, মানে আমাদের চ্যাপ্টার 4 যেটা আমাদের ওয়েব ডেভেলপমেন্টের উপর, ওইটা নিয়ে আমরা আজকে এমসিকিউ সলভ করব। ওকে, সো এই চ্যাপ্টারে আমি তোমাকে কিছু এমসিকিউ গুলো দেখাই আগে, যে আমাদের 1 থেকে শুরু করে আছে। শুরুর দিকে দেখে যদি এমসিকিউ গুলো তুমি খেয়াল করো, শুরুর দিকে দেখো, শুরুর দিকে আমাদের আছে আমাদের থিওরিটিক্যাল কিছু কোয়েশ্চেন্স আছে, যেগুলা থিওরিটিক্যাল কিছু কোয়েশ্চেন্স, আইপি অ্যাড্রেস কি, ডোমেইন কি, স্ট্যাটিক ওয়েবসাইট কি, এগুলা। তারপর আমাদের পুরোপুরি ল্যাব, যেখানে আমাদের HTML নিয়ে আমাদের এটা কাজ করা লাগবে যেগুলা। এন্ড তারপর আমাদের কন্টেন্টের মধ্যে আছে হচ্ছে আমাদের আহ, এই যে এগুলা বিভিন্ন ট্যাগ আছে, প্লাস 2টা কোয়েশ্চেন যেখানে একসাথে তোমার অনুচ্ছেদ পড়ে তারপর আনসার করা লাগে, মানে উদ্দীপক যে কোয়েশ্চেন্স গুলো আছে এগুলো আছে। এবং এই লাস্টে আমাদের এই কোয়েশ্চেন্স গুলা যেখানে তোমার 2টার বেশি উত্তর আনসার করা লাগে, যে বহুপদী সমষ্টিসূচক প্রশ্ন। ওকে, সো আমরা আমাদের ভিডিও বানানো শুরু করতেছি। কোয়েশ্চেন্স গুলো আবার একটু জাস্ট দেখে নাও, আমি তোমার জন্য ইজি করতেছি, চাইলে স্ক্রিনশট নিতে পারো, যে বুঝতেছো কিনা এই কোয়েশ্চেন্স গুলো। এগুলো হচ্ছে আমাদের কোয়েশ্চেন্স। সো আমি ফার্স্ট কোয়েশ্চেন দিয়ে শুরু করতেছি। আমাদের ফার্স্ট কোয়েশ্চেন হইতেছে যে স্ট্যাটিক ওয়েব সাইটের বৈশিষ্ট্য কোনটি। ফার্স্ট কোয়েশ্চেন, স্ট্যাটিক ওয়েবসাইট কি? আমাদের ওয়েবসাইট মূলত 2টা ক্যাটাগরি আছে। একটা হচ্ছে আমাদের স্ট্যাটিক ওয়েবসাইট, একটা হচ্ছে আমাদের ডাইনামিক ওয়েবসাইট। স্ট্যাটিক ওয়েবসাইট বলতে তোমার এমন ওয়েবসাইট বোঝায় যেটাতে ধরো তোমার মানে খুব বেশি কিছু নাই, জাস্ট কয়েকটা পেজ আছে, পেজের মধ্যে কিছু ইনফরমেশন দেওয়া আছে, এগুলাই। এটা নিয়ে তুমি এটার সাথে তুমি কোনো ইন্টারাকশন করতে পারবে না। যেমন আমি তোমাকে ধরাই, ধরো এটা আমার একটা নিজস্ব বানানো একটা ওয়েবসাইট, তুমি এখানে আশা করি স্ক্রিনে দেখতে পারতেছো। এখানে দেখো, তুমি আইসিটির জন্য গেলা, চুজ সাবজেক্ট, সাবজেক্টের মধ্যে তুমি এখানে বিভিন্ন আছে, যে তুমি চাইলে এখানে ধরো ফার্স্ট চ্যাপ্টারটা তুমি ওপেন করলা, তুমি চাইলে এটাতে যাইতে পারতেছো। ওকে, একটু জাস্ট লোড হতে, ফার্স্ট চ্যাপ্টার কিছু নাই। ধরো আমি ফোর্থ চ্যাপ্টারে গেলাম, এখানে ধরো তোমার HTML কিছু ভিডিওস আছে, তারপর এখানে লিঙ্ক আছে, এক্সামের লিঙ্ক আছে। এখানে যা কিছু আছে সেটাই, তুমি এখানে খুব বেশি কিছু করতে পারো না, মানে এটাতে খুব বেশি কিছু নাই করার মতো। এগুলো হচ্ছে আমাদের স্ট্যাটিক ওয়েবসাইট, যা আছে তাই। অন দ্য আদার হ্যান্ড আমি তোমাকে আরেকটা ওয়েবসাইট দেখাই, যেখানে ধরো udbhash.com আমি লিখলাম। এই যে ওয়েবসাইটটা দেখো, এটা হচ্ছে আমাদের একটা ডাইনামিক ওয়েবসাইট। এটাতে কিন্তু তুমি চাইলে অনেক ইন্টারাক্ট করতে পারো। তুমি যখন এখানে জয়েন নাও ক্লিক করতেছো, এইখানে দেখো তোমার রেজিস্ট্রেশন নাম্বার চাইতেছে। রেজিস্ট্রেশন নাম্বার যদি তুমি দিতে পারো, তাহলে তোমার জন্য ওয়েবসাইট একরকম, না দিতে পারলে তুমি জাস্ট ভিউয়ার, ওটা তোমার জন্য আরেক রকম। এটা হচ্ছে একটা ডাইনামিক ওয়েবসাইট। সো আমি যদি এখন বৈশিষ্ট্যগুলো বলি, ওয়েবসাইটের পেজগুলো কন্টেন্ট অনির্দিষ্ট থাকে না। স্ট্যাটিক ওয়েবসাইটে তুমি আবারও দেখো, এখানে সুনির্দিষ্ট, যা আছে তাই, এখানে খুব বেশি চেঞ্জ করার কিছু নাই। সো ফার্স্টটা হবে এই যে অনির্দিষ্ট হবে না, এটা হবে সুনির্দিষ্ট, এটা রং। সেকেন্ড, ব্রাউজার দ্রুত লোড হয়। দ্রুত লোড কেন হবে? কারণ এখানে ইউজার থেকে কোনো কিছু ইনপুট নেওয়া লাগতেছে না, যার ফলে এটা কারেক্ট, দ্রুত লোড হয়। 3 নম্বরে দেখো, ডেটাবেস ব্যবহার করা হয়। ডেটাবেস মানে কি? আর 3 আর 4 আমি দুটো একসাথে পড়তেছি। ইনপুটদের ব্যবস্থা থাকে, ডেটাবেস ইউজ করা হয়। এই দুটো দিয়ে আসলে কি বুঝাইতেছে? উদ্ভাসের ওয়েবসাইটে দেখো, তুমি যখন এখানে কিন্তু তোমার একটা ইনপুট লেখা, ধরো আমি একটা রেজিস্ট্রেশন নাম্বার, এই যে এখানে টাইপ করার একটা অপশন আছে। যখনই তুমি টাইপ করবা, এটা তোমার ডাটাবেজেই চলে যাবে। এরপর তোমার থেকে পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ড দিতে পারলে দেন তুমি লগ ইন করতে পারবা। এখন সে বুঝবে কি তোমার পাসওয়ার্ড কি সঠিক না ভুল? এটা বুঝতে পারে সে, কারণ তুমি যখন একদম রেজিস্ট্রেশন করছিলা, তখন তুমি একটা পাসওয়ার্ড দিছিলা, সেটা ওর ডেটাবেজে, ধরো তুমি একটা এক্সেল ফাইলই ধরো, জাস্ট ধরার জন্য, এটা রেকর্ড করা আছে, যার ফলে সে বুঝতে পারে। সো এই 3 বা 4 এটা হবে না, এটা হবে ডাইনামিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য। যদি কোয়েশ্চেন্স আসে তুমি আনসার করতে পারবা। সেকেন্ড কোয়েশ্চেন, এইচটিএমএল প্রোগ্রাম লিখতে কি ব্যবহার বাধ্যতামূলক? আমরা জানি HTML আমরা যা কিছু লিখি সবকিছু ট্যাগের ভিতরে। আশা করি এখানে তোমার স্ক্রিনটা দেখতে পেয়েছো। এই যে ধরো আমি লিখলাম, তারপর এটা দিলাম, এখানে আমি দিলাম ডক টাইপ HTML। এখন আমি যদি লিখি HTML, এইটার ভিতরে আমি যা কিছু লিখবো সেটা হবে HTML। এখন ধরো এর মধ্যে আছে ধরো হেড, এটা একটা পার্ট, আর একটা পার্ট হইতে পারে যে বডি। ওকে, এই 2টা পার্ট আছে। এখন আমি এর ভিতরে যা কিছু লিখছি সব কিছু হচ্ছে আমাদের HTML পার্ট। এবং এই যে আমি লিখলাম, এটা থেকে এটুক পর্যন্ত যা, মানে হেড থেকে আরেকটা হেড পর্যন্ত যা কিছু এই যে 2টা হেড লিখছে, এটা হচ্ছে ট্যাগ বলে এটাকে। এটা হচ্ছে শুরুর ট্যাগ, আর এটা হচ্ছে তোমার ক্লোজিং ট্যাগ, মানে স্টার্টিং ক্লোজিং 2টাকে একসাথে ট্যাগ বলা হইতেছে। সো একটা HTML লিখতে গেলে আমার যেটা লাগবে HTML ট্যাগ।
টেক্সট লাগবে না, টেক্সট হচ্ছে ভিতরের অংশ। এরপর অ্যাট্রিবিউট, এক্সটেনশন নেম, এগুলা আপাতত জানার দরকার নেই, পরে যেতেছি আমরা। ওয়েবসাইটের একক ঠিকানা কোনটি? ওয়েবসাইটের একক ঠিকানা বলতে কি বোঝায় আমি তোমাকে বোঝাই। এই যে ধরো আমি এই এটাতেই গেলাম, এখানে দেখো তোমার এই যে উপরে উপরে খেয়াল করো, এখানে কি আছে https দিয়া googlesite.com ভিউর পর আছে লিটল সফটওয়্যার ইঞ্জিনিয়ার, পরে দেখো একটা পার্ট দিছে সাবজেক্ট। তুমি যখন এই সাবজেক্টের জায়গায় যদি তুমি হোম পেজ লিখো তখন দেখো তোমার জিনিসপাতি চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমি যদি লিখি হোম পেজ লিখলাম, তখন দেখো তোমার অন্য একটা জিনিস লোড হইতেছে, দেখছো? আগের টুক কিন্তু সেমই আছে, লিটল সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছে। এই যে লাস্টের যে পার্টটা সহ, মানে লাস্টের যে পার্টটা নির্দিষ্ট করে, এটাকে বলা হয়েছে আমাদের ইউআরএল। এটা হচ্ছে ইউনিফর্ম ইউআরএল এর ফুল নেম, দ্বারা ওয়েট এক মিনিট, আমি ইউআরএল এর পূর্ণরূপ হইতেছে যে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ওকে, সো এটাই আমাদের ইউআরএল এর ফুল নেম, এবং এই ইউআরএল দিয়ে আমরা ওয়েবসাইটের এককভাবে নির্দিষ্ট করতে পারি। আইপি অ্যাড্রেস কি? আইপি অ্যাড্রেস ধরো ধরো আমি লিখলাম যে 192, তুমি এরকম অনেক জায়গায় লিখে দেখছো, বিশেষ করে ওয়াইফাই এর ক্ষেত্রে 192.168, এটাকে বলা হয়েছে আইপি অ্যাড্রেস। 4টা এরকম বাইটের মাধ্যমে, প্রতিটা এখানে 4টা বাইট আছে, এটা একটা বাইট, পরে যে 168 পর্যন্ত এটা হচ্ছে 0 থেকে 255 পর্যন্ত একটা বাইট, পরে 0 থেকে 255 এখানে আরেকটা বাইট আছে, পরে আবার একটা ডট দিয়ে আরেকটা বাইট আছে। এরকম 4 বাইটের কিছু একটা সংকেত, যেটা তোমার প্রত্যেকটা জিনিসকে নির্দিষ্ট আলাদাভাবে শনাক্ত করতে পারে। এটা হচ্ছে আইপি অ্যাড্রেস। এইচটিটিপি কি? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। তুমি যে ওয়েবসাইটগুলো আমরা লিখতেছি, যে এখানে ওয়েবসাইটগুলো যেটার মাধ্যমে আমরা দেখতে পারি, মানে যেখানে সংরক্ষণ করে, এটা হচ্ছে এইচটিটিপি, আর লাস্টেরটা হচ্ছে এইচটিএমএল, তো ল্যাঙ্গুয়েজ, এটা বুঝতে পারছো। সো এইগুলো আমাদের 3টা কোয়েশ্চেন। ফোর্থ কোয়েশ্চেন হচ্ছে ইউআরএল হলো ওয়েবসাইটের অ্যাড্রেস, লিঙ্ক কিন্তু না। মানে আমি তোমাকে লিঙ্ক কখন দিতে পারি? ধরো আমি এখানে ক্লিক করলাম, এটা তো খালি এমটি, ধরো আমি এটাতেই ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর অন্য একটা জায়গায় চলে যেতেছে, এটাকে আমরা বলি লিঙ্ক। বাট ইউআরএল কিন্তু লিঙ্কটা না, ইউআরএল হচ্ছে যে উপরের যে পার্টটা দেখতেছো, এটাই আমাদের ইউআরএল। ওকে, হোম পেজ হচ্ছে তোমার ওয়েবসাইটে যতগুলো পেজ আছে, আমাদের মেইন পেজ যেটা, এটা হচ্ছে হোম পেজ। আমি যদি এখানে ক্লিক করি, যে দেখো তোমার এটা হচ্ছে আমাদের মেইন পেজ, তুমি ওয়েবসাইট ওপেন করলে এই পেজটা আসবে, এটাকে আমরা বলি হোম পেজ। দেন একটা হচ্ছে সার্ভার হচ্ছে যেখানে তোমার ওয়েবসাইটটা সংরক্ষণ করা থাকে। এখন আমি যদি একটা কম্পিউটার চালু করলাম, ধরো আমি কম্পিউটারে ওয়েবসাইট ডিজাইন করলাম, এখন আমি যদি কম্পিউটার অফ করি, তুমি আমার এই ওয়েবসাইটটা অ্যাক্সেস করবা কিভাবে? তখনই করতে পারবা যখন এটা কোনো না কোনো জায়গায় স্টোর করে রাখতেছে, যেখানে আমরা স্টোর করি এটাকে আমরা বলি সার্ভার। সো এটা গেল 5 নম্বর কোয়েশ্চেন। সারা বিশ্বের সকল আইপি অ্যাড্রেস ও ডোমেইন নেম নিয়ন্ত্রণ করে কোন প্রতিষ্ঠান? এটা ICANN। এটা মাইক্রোসফট, গুগল হচ্ছে সার্চ ইঞ্জিন, ইয়াহো কাইন্ড অফ সার্চ ইঞ্জিন মতনই, বাট এটা বর্তমানে এক্সিস্টই করে না। আর মাইক্রোসফট, তুমি যে এক্সেল বা ডিভাইস এগুলো ইউজ করছো, মূলত এটা অপারেটিং সিস্টেম ডিজাইন করা মাইক্রোসফট। এটা তুমি বই পড়লে পাবা ICANN। এন্ড ICANN এটার ফুল ফর্ম হইতেছে ইন্টারনেট কর্পোরেশন ফর অ্যাসাইন্ড নেমস এন্ড নাম্বারস। এটা তোমার এটার মাধ্যমেই আমাদের যে আমরা যে ওয়েবসাইটগুলো ইউজ করতেছি সবগুলা কাজ করা যায়। অ্যাড্রেস ও ডোমেইন নেম নিয়ন্ত্রণ করে কোনটি? আইপি অ্যাড্রেস হয়েছে তোমার যে বুঝাইলাম, প্রত্যেকটার জন্য নির্দিষ্ট অ্যাড্রেস। এটা মূলত সেকেন্ড চ্যাপ্টারে ডিটেলস আলোচনা করা আছে, সো আমি এখানে খুব বেশি আসতেছি না। ডোমেইন নেম হইতেছে আমাদের যেই নেমটা, এই যে এখানে তুমি দেখো এইটুকের মধ্যে যে sites.google.com, কম দিয়ে বুঝাতে এটা কমার্শিয়াল ওয়েবসাইট, আর সাইটস ডট এই গুগল, এটা হচ্ছে তোমার যে নেমটা, এটার নেম, এটাকে বলে আমরা ডোমেইন নেম। সো গেল আইপি অ্যাড্রেস। এটাও তোমার পরবর্তী যে কোয়েশ্চেনটা আছে, এটা তোমার সিলেবাসে নাই। আইপি অ্যাড্রেস IPv4, IPv6, মানে দুইটা টাইপ আছে। আমরা রাইট নাও যেগুলো ইউজ করি, এগুলাতে তোমার ধরে যে এখানে তুমি দেখো একটা বাইট, আরেকটা বাইট, এই 168 আরেকটা বাইট, এরকম ভাবে তোমার পয়েন্ট দিয়ে দিয়ে 4টা বাইট থাকে। তো 4 বাইট মানে কত? 32 বিট। এটা হচ্ছে বর্তমানে IPv4। এছাড়া তোমার IPv6 আছে, ওইটা আমাদের সিলেবাসে নেই। 7 নম্বর কোয়েশ্চেন, শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবহৃত টপ লেভেল ডোমেইনের নাম কি? .gov, এটা ভাই খুবই বেসিক জিনিস। .gov দিয়ে যেটা সেটা গভর্নমেন্ট ইউজ করা হয়। .com এটা হচ্ছে কমার্স ইউজ করা হয়। .edu, এডুকেশন বা যেটা উচ্চারণ করো, এটা হচ্ছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে ইউজ করা হয়। তুমি
বিভিন্ন ওয়েবসাইট যদি তুমি গভর্নমেন্টের ওয়েবসাইট দেখো, এনসিটিভি যদি তুমি দেখো nctv.edu এরকম যদি তুমি সার্চ করো পাবা বিভিন্ন গভর্নমেন্টের ওয়েবসাইট দেখবে এই আছে অর্গানাইজেশন নন প্রফিটেবল যেগুলো এগুলো হচ্ছে org.org এগুলো ইউজ করা হয়। 8 নম্বর কোয়েশ্চেন, এখানে আমাদের একটা দিছে এইচটিটিপিএস, এখানে টপ ডোমেইন কোনটা? ডোমেইন নিতেছে যেটা তোমার এই যে এটার পরে যেটা অংশটা থাকে এটা হচ্ছে আমাদের ডোমেইন, এটা হচ্ছে ডোমেইনের নেম, এই পার্টটা হচ্ছে ডোমেইনের নেম, আর এটা হচ্ছে আমাদের ডোমেইনের টাইপ। এটা দিয়ে জিওভি .gov বুঝাইতেছে এটা গভর্নমেন্ট। এরপরে ডোমেইনের ভিতরে তোমার হোমের পরে হচ্ছে তোমার ট্যাগটা আছে। সো এখানে টপ ডোমেইন কোনটা? এটা হচ্ছে আমাদের গভ, মানে ডোমেইনের টাইপ যেটা। https www.শিক্ষা.org এর চতুর্থ অংশ দ্বারা কি বোঝানো হয়েছে? একটু আগে বলছিলাম ওআরজি মানে কি, এটা হচ্ছে একটা নন প্রফিটেবল মানে অলাভজনক প্রতিষ্ঠান। ওকে, এখানে দেখো তোমার কি দিতেছে, আমি তো একটু আগে দেখালাম যে তোমাকে 192 168 সামথিং দেখাইছে, এখানে তোমার অন্য কিছু দিছে, বাট আমরা থার্ড চ্যাপ্টার পড়ে আসছি না কিভাবে ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট বা বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট করা যায়, এটা তোমরা পড়ছি। তুমি এখানে যে লেখাগুলো আছে এখানে তুমি আটটা বিট আছে, এগুলো তুমি ডেসিমালে কনভার্ট করো, তারপর ডটের পরে জাস্ট এটাও ডেসিমালে কনভার্ট করো, এটাও করো, এটাও করো, যেটা পাবা এটাকে বলা আইপি অ্যাড্রেস। 4 বাইটের আইপি অ্যাড্রেস, 4 বাইট। টিডিএল এর পূর্ণরূপ কি? এটা একটু জাস্ট মুখস্থ করা বিষয়, এটা আমাদের এতক্ষণ আমরা পড়ছি যে ডোমেইন নিয়ে, সো এটা আমাদের টপ লেভেল ডোমেইনই হবে। সিলেবাসে খুব বেশি নাই, সো আমি এটা ডিটেইলস আলোচনা করতেছি না। ওয়েব পেজে প্রদর্শনে ব্যবহৃত হয়। এখন তুমি যেটা ওয়েব পেজ খুঁজে বার করবা, ধরো তুমি, আমি যে একটু আগে উদ্ভাসের ওয়েব পেজ খুঁজে বার করছে, এবার পাইছি কিভাবে, এটা এখানে পাইলাম কিভাবে? এই যে আমি এখানে সার্চ করছিলাম, ওকে, এবং এই সার্চ যেটা করে সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন। আর আমি যেখানে ওয়েব পেজগুলো লোড করতেছি এটাকে আমাদের অ্যাপটাকে বলা হচ্ছে মাইক্রোসফট এজ। তুমি যদি এটা পছন্দ না হয় তুমি ক্রোম ইউজ করতে পারো, মোজিলা ফায়ারফক্স ইউজ করতে পারো, এনিথিং ইউ ক্যান ইউজ, সবগুলোকে বলে ওয়েব ব্রাউজার। পিএইচপি কি? পিএইচপি হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ যেটা তোমার আমাদের ব্যাকএন্ড ওয়েব ডেভেলপমেন্টে লাগে, সো এটা আনসার হবে না। এইচটিএমএল একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, আর ইন্টারপ্রেটার আমরা চ্যাপ্টার 5-এ পড়ছিলাম লাস্ট প্রিভিয়াস ক্লাসে। ইন্টারপ্রেটার দিয়ে বুঝাইছে এমন কিছু যেটা তোমার হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে লো লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে, এটা 5th চ্যাপ্টারের কনসেপ্ট। তারপর আমাদের আসতেছে আরেকটা কোয়েশ্চেন যে ইন্টারনেট ওয়েব পেজ সমূহ ব্রাউজ করার জন্য যে প্রোটোকল ব্যবহার করা হয়, এইচটিটিপি। এইচটিটিপি, এই যে তুমি দেখো প্রত্যেকটা ওয়েবসাইটে দেখো তোমার উপরে লেখা আছে এইচটিটিপিএস, এইচটিটিপিএস, এইচটিটিপিএস। ভাই এখানে তো এইচটিটিপি লেখছে, তো এইচটিটিপিএস কই থেকে আসলো? এইচটিটিপিএস আর এইচটিটিপি কাইন্ড অফ সিমিলার একটা জিনিস, বাট এস দিয়ে বুঝাইছে এটা মোর সিকিউর। এখন কিভাবে সিকিউর হইতেছে ওটা নেটওয়ার্কিং বিষয়, সো আমি এক্সপ্লেন করতেছি না। দুইটাই কারেক্ট আনসার, এইচটিটিপি অ্যান্ড এইচটিটিপিএস। এইচটিএমএল তো হবে না, টিসিপি এফটিপি এগুলো হবে না। সার্চ ইঞ্জিন কি? যেটার মাধ্যমে কোনো কিছু খুঁজে পাওয়া যায়। ধরো আমি এখানে গেলাম google.com, এখানে লিখলাম ধরো, তারপর গুগলের যে এখানে আসলে তুমি এখানে তুমি যা সার্চ করবা, তুমি এটা পাই যেতেছো। তুমি যদি ধরো তুমি ধরো কাউকে সার্চ করলা, যে এখানে তুমি সার্চ করলা, এটা এটার যার মাধ্যমে করতে পারতেছো একে বলা হয়েছে আমাদের সার্চ ইঞ্জিন। গুগল কিন্তু সব এটা কেউ মিস করবে না, গুগল ইজ একটা সার্চ ইঞ্জিন। মজিলা কি? মজিলা ফায়ারফক্স বলা হয় এটাকে, আমি লিখে দিতেছি। আচ্ছা দাঁড়া আমি এখানে লিখি, এটাকে বলা হইতেছে আমাদের ফায়ারফক্স, ওকে, মজিলা ফায়ারফক্স। সো এটা হচ্ছে আমাদের একটা ওয়েব ব্রাউজার। একটু আগে যেমন আমরা ক্রোম দেখছি, মাইক্রোসফট এজ দেখছি, এটা হচ্ছে একটা ওয়েব ব্রাউজার, সো এটা আনসার হবে না। ইয়াহু কি? আগে আমাদের জিমেলের বদলে আমরা যে একটা ইউজ করতাম, এটা ইয়াহু, বাট ইয়াহু সার্চ ইঞ্জিন হিসেবে কাজ করতো, তুমি এটাতে কোনো সার্চ করতে পারতো। রাইট নাও এটা এক্সিস্ট করে না ইয়াহুটা। 15th কোয়েশ্চেন, ওয়েব ব্রাউজার হলো গুগল ক্রোম ওয়েব ব্রাউজার, তোমরা সবাই চেনো, তুমি ক্রোমে যে কোনো কিছু মানে ট্যাবগুলো বা পেজগুলো লোড করতে পারো। সাফারি, এটা একটা ওয়েব ব্রাউজার। এটা তোমার যদি আমি এই বইটা খুলি দেখবা তোমার এখানে অনেকগুলো ওয়েব ব্রাউজারের নাম আছে, একটু খোঁজো তাহলে পেয়ে যাবা বিভিন্ন ধরনের ওয়েব ব্রাউজারের নাম এখানে তোমার দেয়া আছে। এই যদি এই পার্টটা যে মোজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম, সাফারি, ইন্টারনেট এক্সপ্লোরার, মাইক্রোসফট এজ যেটা আমি রাইট নাও ইউজ করতেছি,
গুগল ক্রোম সবচেয়ে বেশি ইউজ হয়, বাকিগুলো আছে ফায়ারফক্স অনেক স্লো টাইপের হয়, ইন্টারনেট এক্সপ্লোরার অনেক স্লো টাইপের, সবচেয়ে স্লো হয়েছে ইন্টারনেট এক্সপ্লোরার। সো এগুলো হচ্ছে আমাদের ওয়েব ব্রাউজার, মানে তুমি ব্রাউজ করতে পারো। ইউটিউব কি? ইউটিউব হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেটা তুমি ভিডিও আপলোড করতে পারো, আমরা সবাই জানি। সো এটা কোনো গালি অ্যান্সার হবে না। অ্যাট্রিবিউট ছাড়া করা যায় না। আচ্ছা, সো আমাদের যে কোয়েশ্চেনটা, এটা আমাদের একটু প্র্যাকটিক্যাল দেখার চেষ্টা করি। হাইপার লিঙ্ক কি? তুমি ওয়েবসাইটে মানে এইচটিএমএল এ যদি কোনো কিছু লিঙ্ক করো বা ওয়েবসাইটে যদি কোনো কিছু লিঙ্ক করতে যাও, যেই প্রসেসে লিঙ্ক করা, এটাকে বলা হয়েছে আমাদের হাইপার লিঙ্ক। এই যে এখানে হাইপার লিঙ্কটা আছে। সো এটা যদি আমি জাস্ট একটু ওপেন করি, কই গেল, exam.html, এটার ভিতরে ধরো আমি লিখলাম এ দিয়া সামথিং কিছু একটা লিখলাম, যে এ দিয়ে আমি যদি কোনো কিছু লিখি, ওইটাকে আমাদের হাইপার লিঙ্ক বলা হয়। তারপর আমি লিখলাম ধরো href দিয়া আমি লিখলাম google.com। ওকে, গেল। এটা আমি কিভাবে লিখলাম? ধরো আমি লিখলাম GOO Google 2, আমি লিখলাম। এখন আমি জাস্ট এটা রেন্ডার করতেছি, আউটপুটটা জাস্ট আমি রেন্ডার করতেছি। মাইক্রোসফট এজের সাথে আমার এটা কানেক্ট করা আছে। এই যে দেখো তোমার উপরে, আশা করি তুমি আচ্ছা আমি এটা এটা সরাই দিতেছি। এখানে দেখো তোমার আসতেছে Google 2। Google 2 কেন আসতেছে? কারণ এই ট্যাগের ভিতরে আমি যে পার্টটা লিখছি এটা হচ্ছে Google 2, অ্যান্ড লিঙ্কটা কি, সেটাতে ক্লিক করে কোথায় যাবে? Google.com এ যাবে। সো আমি যদি এখানে এটা সরাই দিলাম, এখানে সরাই আমি ক্লিক করতেছি, Google.com এ যে আসতেছে, মানে লিঙ্কটা সঠিক না। সো এই প্রসেসটাকে বলা হইতেছে আমাদের হাইপার লিঙ্ক। এবং হাইপার লিঙ্কে আমি যে একটা ট্যাগ ইউজ করছি, এই যে এটা দেখতে পারতেছো, এটা হচ্ছে অ্যাঙ্কার। সো এটা আর এটা দুইটা অবশ্যই কারেক্ট। এরপর আসে ইমেজ। ইমেজের যদি আমি দেখি, যে ইমেজ লিখলাম IMG ইমেজ, এখন ইমেজটা কই থেকে আসতেছে? আসমান থেকে না, এটার জন্য আমাদের লিখতে হয় সোর্স। সোর্স দিয়ে আমি ধরো লিখলাম ধরো xy.png, এটা কিন্তু কোনো ভ্যালিড কিছু না, আমি এটা লিখলাম এবং তখন আমার একটা ইমেজ শো করবে আমার ওয়েবসাইটে। সেটা হইতেছে আমাদের একটা ইমেজ আমার ওয়েবসাইটে শো করবে। এই যে এখানে একটা ইমেজ, যেহেতু এটা ভ্যালিড লিঙ্ক আছে যার ফলে এরকম আসতেছে। ভ্যালিড হলে অবশ্যই তোমার একটা ইমেজ শো করতো। সো অ্যাট্রিবিউট ছাড়া করা যায় না। অ্যাট্রিবিউট বলতে কি, ভিতরের যে অংশগুলা, মানে সোর্স ছাড়া যেটা করা যায় না, মানে ভিতরে এগুলা ছাড়া করা যায় না। কোন কোন ট্যাগের ক্ষেত্রে? ছবির ক্ষেত্রে, হাইপারলিংকের ক্ষেত্রে, অ্যাঙ্কারের ক্ষেত্রে। ওকে, কোন ওয়েবসাইট কাঠামোতে যে কোনো পেজ থেকে সরাসরি হোম পেজে যাওয়া যায়? এটা আমাদের মূলত হচ্ছে চ্যাপ্টার 2 এর কোয়েশ্চেন। হায়ারার্কিয়াল বলতে বুঝাইছে তোমার ধরো একটা থেকে তুমি নিচে, এখানে একটা আছে, এখান থেকে তুমি নিচে গেলা, আবার একটা আছে, এগুলা ট্রি বলে। ডাটা স্ট্রাকচার একটা কোর্স আছে আমাদের সিএসসি তে। এখানে নিচে গেলে তুমি এরকম পাবা যে এই পেজ থেকে তুমি এই পেজে যাবা, এই পেজ থেকে এই পেজে যাবা, এরকম। এরপর আছে লিনিয়ার, মানে হচ্ছে তুমি একটা পেজ থেকে সরাসরি মানে ডানে আরেকটা পেজে যাবা। কম্বিনেশন হচ্ছে তুমি যে কোনটা থেকে কোনটা যেতে পারো। বাট এটা আনসার আসলে আমাদের সিলেবাসে নাই, সো আমি খুব বেশি এক্সপ্লেন করতেছি না। আনসার হবে নেটওয়ার্ক। আমি জাস্ট একটা উদাহরণ দেই। ধরো এই যে এখানে এখানে যদি আমি ক্লিক করি লিটল সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমি ধরো আহ, এই পেজে গেলাম, চ্যাপ্টার 5 প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখানে ওদের উপরে একটা অপশন আছে লিটল সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আমি যদি এটাতে ক্লিক করি, অলওয়েজ আমি হোম পেজে ব্যাক করবো। সো এভাবে জিনিসগুলো কাজ করে নেটওয়ার্কের ক্ষেত্রে। সিআরএন কোথায় অবস্থিত? সিআরএন আইসিটি তোমার বই যেটা আছে এটাতে তুমি পড়বা। সিইআরএন মানে হইতেছে একটা গবেষণায়, তিনি সুইজারল্যান্ডের সিইআরএন নামক একটি গবেষণায় কর্মরত ছিলেন। কে ছিলেন? যে টিম বার্নার্স যিনি বানাইছেন। কোথায় আছে এটা? সুইজারল্যান্ড। এই যে ওরা আসার চান্স খুবই কম, যদি না টিচার তোমার মেইন জায়গা থেকে কোশ্চেন করলে, এগুলো কোশ্চেন করবে না, বাট আসতে পারে। নিচের কোনটি এইচটিএমএল কোড লেখার জন্য টেক্সট এডিটর নেই? টেক্সট এডিটর মানে কি? যেটাতে আমরা কোড লিখি। এই যে আমি এখানে কোডগুলো লিখতেছি, কোথায় লিখতেছি? এটাকে বলা হয়েছে আমাদের ভিজুয়াল স্টুডিও কোড, মানে একটা অ্যাপ্লিকেশন যেটাতে আমরা কোডগুলো লিখতেছি। তুমি চাইলে নোটপ্যাডে কোড লিখতে পারো, নোটপ্যাড প্লাস প্লাস মানে একটা আপডেটেড নোটপ্যাড, এটা তো লিখতে পারো। সাবলাইম টেক্সট এডিটর আছে, যারা চ্যাপ্টার 5C ল্যাব করছো, ওরা একটা অ্যাপ ইউজ করছো যেটাকে বলেছে কোড ব্লকস। এগুলো হচ্ছে আমাদের কোড এডিটর বা টেক্সট এডিটর। সো তুমি এগুলোতে লিখতে পারো। সিএসএস কি একটা ল্যাঙ্গুয়েজ, যেটা ফুল মানে হচ্ছে ক্যাসকেডিং স্টাইল, সেটা আমি লিখে দিতেছি।
এখানে ক্যাসকেডিং স্টাইল শিট। ওকে, এটা হচ্ছে আমাদের একটা ল্যাঙ্গুয়েজ। ধরো এই যে আমি এখানে একটু আগে যে লিখছিলাম, এই যে একটা কোড লিখছিলাম, কই গেল, এই কোডটা যখন আমি রেন্ডার করছি একটা লিঙ্ক কিন্তু তোমার আসছে এই যে এখানে। এই লিঙ্কটাকে যে আমি ধরো মাঝ বরাবর আনতে চাই, বা এটার কালার ব্লু আছে, আমি গ্রিন করতে চাই বা চেঞ্জ করতে চাই কোনো কিছু, জেরের মাধ্যমে করে, এটাকে বলা হয় সিএসএস। ওটা একটা ল্যাঙ্গুয়েজ, বেসিক পড়ছো অবশ্যই জানবা। সো সিএসএস এটা ভুলও আনসার হবে না। নিঝুম যে ট্যাগ ব্যবহার ছবিযুক্ত করলো সেই ট্যাগ প্রকারভেদের সাথে নিচের কোন ট্যাগের মিল রয়েছে। তুমি কোডগুলো আমরা যখন লিখি, ধরো HTML এর দুইটা পার্ট আছে, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে আমাদের বডি। হেড কোনটা? হেডের ভিতরে তুমি যা কিছু লিখবা এটাকে আমরা বলি, ধরো টাইটেল লিখলাম, TITLE টাইটেল। আমি লিখলাম XYZ, XYZ, আমি XYS আমি সেভ করলাম। একটু আগে দেখো এখানে যেরকম 192 168 সামথিং দিতেছিল, ওইখানে কিন্তু তোমার এই যে exam.html এসে পড়ছে। ওকে, চেঞ্জ হয়ে গেছে কিন্তু। এটাই হচ্ছে আমাদের টাইটেল চেঞ্জ করা ফলাইছে। আর ভিতরে যা কিছু আমরা লিখছি, ধরো এই যে ইমেজ অ্যাড করলাম, হাইপারলিঙ্ক অ্যাড করলাম, এটাকে বলা হচ্ছে বডি। সো এগুলো হচ্ছে আমাদের HTML এর যে পার্টগুলা। বডির ভিতরে আমরা ইমেজ নিয়ে কাজ করতে পারি। HTML এর ভিতরে তো সবকিছু থাকবেই। আর ব্রেকেট কি? ব্রেকেট হইতেছে আমাদের দুইটা লাইন যদি তুমি ব্রেক করতে চাও। ওকে, আমি এটা একটা উদাহরণ দিই। ধরো আমি প্যারাগ্রাফ লিখলাম, পি হ্যালো ওয়ার্ল্ড লিখলাম। এখন আমি এটা রেন্ডার করি, দেখো তোমার আউটপুট আসতেছে হ্যালো ওয়ার্ল্ড। বাট আমি চাইতেছি হ্যালোর পরে একটা ব্রেক আসুক। এখন আমরা যে ট্যাগটা ইউজ করি এটাকে বলা হয়েছে বিআর ট্যাগ। ওকে, বিআর, আমি সেভ করতেছি। এখন দেখো তোমার একটা ব্রেক এসে পড়ছে, মানে নিউ একটা লাইন তৈরি হয়েছে, এটাকে ব্রেকেট বলে। তুমি যেমন সিতে ব্যাকস্ল্যাশ এন ইউজ করছো, কাইন্ড অফ এরকম। HTML এর নির্দেশকে সুনির্দিষ্ট করে ট্যাগ। ট্যাগের ভিতরে তুমি যেটা লিখবা, এই যে ট্যাগ, এ দিয়ে বুঝতেছে হাইপার লিঙ্ক, ইমেজ দিয়ে বুঝতেছে আমার একটা ইমেজ, পি দিয়ে বুঝতেছে প্যারাগ্রাফ, বি দিয়ে বুঝতেছে বডি, HTML দিয়ে বুঝতেছে আমাদের HTML। সবগুলো নির্দিষ্ট করেছে ট্যাগ দিয়া। www হইতেছে আমাদের যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, যেখানে আমাদের ওয়েবগুলো নিয়ে কাজ করা হয়। HTTPS বা HTTP এগুলো হচ্ছে আমাদের ওয়েবসাইট সংরক্ষণ করার জন্য ইউজ করা হয়। আর অ্যাট্রিবিউটস হচ্ছে তোমার ক্যারেক্টারিস্টিক্স। পি দিয়ে আমি যদি আমি এখানে লিখলাম, আমি চাইলে কিন্তু এটা এখানে লিখতে পারি যে এই অ্যালাইন স্টাইল, স্টাইল দিয়ে তারপর আমরা লিখতে পারি অ্যালাইন সেন্টার সামথিং, আমরা লিখতে পারি মানে সেন্টার, এরকম কিছু একটা লিখতে পারি। সো তখন এটা সেন্টার আইসা পড়বে এরকম। স্টাইল ট্যাগ যারা ইউজ করছো ওরা বুঝতে পারবে না, আমি এটাতে আর যাইতেছি না। সো এই জিনিসগুলা করাইছে অ্যাট্রিবিউটস। তারপর হচ্ছে কোনটি বেসিক ট্যাগ? বডি, বডি এই বডি ট্যাগ। ইমেজ কি? ইমেজ হচ্ছে তোমার একটা ইমেজ শো করবে। টি রো, টিআর, টিআর মানে হচ্ছে টেবল রো। তুমি টেবল HTML পড়ে আসছো, টেবল বানানোর সময় যখন আমরা রো গুলা লিখি, বা তুমি এক্সেলে যেমন রো দেখছো এরকম রো, ওইটার জন্য আমরা যেটা ইউজ করি হচ্ছে টেবল রো। ব্রেক একটু আগে আমি দেখালাম, এগুলো কিন্তু বেসিক ট্যাগ না, সবগুলো কিন্তু বডির ভিতরে আছে। সো বডি হবে এখানে রাইট আনসার। HTML এ কমেন্ট লেখার জন্য নিয়ম কি? কমেন্ট আমরা সিতেও পড়ছিলাম, এই যেরকম দিয়ে কমেন্ট লেখা যেত, তুমি যেটা লেখতা ওইটা কম্পাইলার রিড করতো না। এরকম HTML লেখা যায়। আমি ধরো লিখলাম যে হাউ আর ইউ, এটাকে যদি আমি তারপর কন্ট্রোল দিয়া স্ল্যাশে ক্লিক করলাম, দেখো এরকম একটা হয়ে গেছে। মানে এই ট্যাগ আর এটার এন্ডিং, এই ট্যাগের ভিতরে তুমি যা কিছু লিখবা এই পুরা টেক্সটটা কোথাও শো করবে না, এটাকে বলা হইতেছে কমেন্ট। ওকে, সো আনসার কি হবে? যে এটা আবার মিলাই দেখো এরকম হইতেছে কিনা। ফার্স্টে ট্যাগ, তারপর ভিতরে একটা প্রশ্নবোধক চিহ্ন, প্রশ্নবোধক না, এক্সক্লামেশন সাইন। ওকে, HTML এর বডি অংশে থাকে ছবি, টেবল, ওয়েবসাইট, ওয়েব পেজ টাইটেল। HTML বডির ভিতরে একটু আগে আমরা দেখি ছবি থাকে। টেবলও তুমি চাইলে লিখতে পারবা, এই যে তুমি যদি লিখো যে টেবল, TABLE টেবল, এর ভিতরে যা কিছু লাগবে সবকিছু টেবল, এটা বডির ভিতরে থাকে। ওকে, টেবল গেল। ওয়েব পেজের টাইটেল না, টাইটেল এখানে থাকে না। টাইটেলে যে দেখো তুমি থাকছে হেডের ভিতরে, ওইটা তোমার একদম উপরে
HTML একদম উপরে তোমার টাইটেলটা যে শো করে, আমি যদি লিখি ওইটা এখানে শো করবে। সো ওয়েব পেজে টাইটেল থাকে না, এটা একটা রং অ্যান্সার। হবে নিচের কোনটি এমটি এলিমেন্ট? এমটি এলিমেন্ট মানে কি? যেটা তোমার কোনো এন্ডিং ট্যাগ নাই। যেমন ধরো এটা এর এই, যেমন ধরো এই যে এইখান থেকে শুরু হয়েছে, এটা হচ্ছে একটা ট্যাগের একটা পার্ট, মানে স্টার্টিং পার্ট, আর একটা হচ্ছে আমাদের এন্ডিং পার্ট। তুমি এর ভিতরে যা কিছু লিখতেছো এটা কিন্তু তোমার শো করতেছে। পি এর ক্ষেত্রে তুমি দেখো, এটা হচ্ছে আমাদের স্টার্টিং, এটা হচ্ছে এন্ডিং, এর ভিতরে আমরা হ্যালো ওয়ার্ল্ড লিখছি, শো করতেছে। বাট বিআর এটার কি কোনো এন্ডিং আছে? না, নাই। আবার দেখো ইমেজে কিন্তু কোনো এন্ডিং নাই, জাস্ট তুমি একবারই টাইপ করছি। সো এগুলো হচ্ছে আমাদের এমন ট্যাগ যার কোনো এন্ডিং নাই। এটা ইমেজ ব্রেকেট হইতে পারে। নিচের কোনটি ফাঁকা ট্যাগ? এই যে ব্রেকেট। এমটি এলিমেন্ট, ফাঁকা ট্যাগ কাইন্ড অফ সিমিলার জিনিস। ওকে, নিচের কোন ট্যাগের এলিমেন্ট থাকে না? ব্রেকের এলিমেন্ট থাকে না, ইমেজ থাকে না, একটু আগে পরে আসছে। ইউ হইছে তোমার অর্ডার লিস্ট। টেবলের ভিতরে ধরো আমি লিখলাম ইউ লিখলাম ম্যাঙ্গো, তারপর লিখলাম ধরো জ্যাক ফ্রুট, ইউ দিয়া জ্যাক ফ্রুট, আমি এগুলো লিখলাম। ওকে, এই যে দেখো ম্যাঙ্গো, জ্যাক ফ্রুট এগুলো আসতেছে। এটাকে বলা হইতেছে তোমার আনঅর্ডার লিস্ট, মানে তোমার কোনো অর্ডার ফলো করতেছে না। এটা টেবলের বাইরে লিখি, দাঁড়াও। এই যে ম্যাঙ্গো, জ্যাক ফ্রুট এগুলা আমাদের আনঅর্ডার লিস্টের মধ্যে পড়ে। এটা কিন্তু এন্ডিং ট্যাগ আছে, এটার মধ্যে এলিমেন্ট থাকে। সো এটা গেল এই জায়গায়। দুটি ওয়েব পেজের মধ্যে সংযোগ স্থাপনের জন্য কি ব্যবহার করা হয়? একই হাইপার লিঙ্ক। এখানে আমি একটা লিঙ্ক লিখতে পারি, ধরুন অন্য একটা, এখানে আমি লিখলাম index.html, index.html। এখানে যদি অন্য একটা HTML ফাইল থাকে ওইটা কিন্তু লিঙ্ক হয়ে যাবে। আই তো তোমরা আই পড়ছো, ইটালিক, বি ইজ এ ব্রেক, আর পি ইজ এ প্যারাগ্রাফ। দেন পি অ্যালাইন সেন্টার। পি এর মধ্যে পি ইজ আমাদের প্যারাগ্রাফ ট্যাগ, এর ভিতরে আমাদের একটা ক্যারেক্টারিস্টিক্স অ্যাড করা হয়েছে, অ্যালাইন, মানে তোমার টেক্সটটাকে কোথায় অ্যালাইন করা লাগবে, এটা সেন্টার বাংলাদেশ। আমরা একটু জাস্ট লিখি, এটা লেখার পরে দেখি কি আউটপুট আসে। পি অ্যালাইন, সরি, পি অ্যালাইন সেন্টার বাংলাদেশ। সো এই যে সো আমরা কোডটাতে দেখি, কোডের মধ্যে আমাদের কি চাইতেছে, যে স্টাইল নামে পি দিয়ে আমরা একটা স্টাইল অ্যাড করছি, স্টাইলের ভিতরে আমরা কি লিখছি, অ্যালাইন সেন্টার। এরপর আমরা পি ট্যাগের ভিতরে অ্যাড করছি বাংলাদেশ। এই যে পার্টটা, এটাকে আমরা বলেছি যে এখান থেকে এইটুকু পর্যন্ত, এটাকে আমরা বলেছি অ্যাট্রিবিউটস। এন্ড স্টাইল মানিস আমাদের সিএসএস এর কোড আমরা এটাতে রান করতেছি। জেনারেলি এভাবে রান করা হয় না, এর জন্য আমাদের একটা ফোল্ডার ইউজ করি, যেহেতু অন্য ছোট কোড চাই আমরা এভাবে রান করতেছি। সো আমরা এবার কোয়েশ্চেনটা দেখি কি চাইতেছে। উদ্দীপকের এলিমেন্ট কন্টেন্ট কোনটি? মানে কন্টেন্ট হচ্ছে তোমার ভিতরের যে পার্টটা, এই যে এখানে ট্যাগের ভিতরে যে পার্টটা, এটা কন্টেন্ট বাংলাদেশ। উদ্দীপকে অ্যাট্রিবিউট ভ্যালু কোনটি? সেন্টার। মানে অ্যাট্রিবিউট যে আমরা চাইলাম, এটা কোথায় অ্যাট্রিবিউট করাইতে হবে? সেন্টারে। টেক্সট লাইন দিলে আরো সুন্দর হইতো। তারপর HTML এর কালো রং এর কালার কোড কি? এটা একটু ইন্টারেস্টিং জিনিস। আমরা জানি HTML বলতে CSS এর যেটা হয় HTML এর ভিতরে, তুমি চাইলে কালার অ্যাড করতে পারো। কালার অ্যাড করার সিস্টেম কি জানো? একটা ধরো এই যে তুমি এরকম তোমার একটা এক্স লিখা, অনেকভাবে লিখা যায়, RGB দিয়েও লেখা যায়। এক্স দিয়ে তোমার 6টা জিনিস লেখা লাগে, 6টা। ধরো এখানে 12 লিখলাম, এখানে লিখলাম 43, এখানে লিখলাম 54। এটা হবে আর, মানে রেড। রেড কতটুকু থাকবে? 12 পরিমাণ। RGB, এটাকে বলা হয়েছে RGB ফরম্যাট। রেড থাকবে 12 পরিমাণ, গ্রিন থাকবে 43 পরিমাণ, আর ব্লু থাকবে 54 পরিমাণ। সো এইভাবে আমাদের জিনিসগুলোকে ফরম্যাটে লিখা হয়। এখন আমাদের বলতেছে ব্ল্যাক, কালো রং। তার মানে কি, তুমি কোনো কালার যদি না দাও তখনই যেটা ব্ল্যাক দেখাবে, তাই না?
সো এটা হবে আমাদের রাইট অ্যান্সার। আবার যদি তুমি এটা দাও, এটা দিলে হবে ফুললি হোয়াইট, এটা হবে ফুললি হোয়াইট। এটা দিলে কি হবে, এটা হবে RGB, আর এর মধ্যে রেড খুবই কম থাকবে, গ্রিন থাকবে প্রচুর, এটা হবে গ্রিন। তারপর ব্লু মোটামুটি থাকবে, মানে গ্রিন আর ব্লু এর কম্বিনেশন, যেটাতে রেড খুবই কম পরিমাণ থাকবে। এটার ক্ষেত্রে কি RGBর ক্ষেত্রে আর আর আছে, তারপর জিও জি একদমই নাই, জিএস একদম জিরো, আর লাস্টে ব্লু, ব্লু আছে প্রচুর পরিমাণে। ওকে, সো এটা রেড আর ব্লু শো করবে। এটাই হচ্ছে আমাদের HTML এর কালার কোড লেখা হয়। এটা RGB দিয়ে আলাদা করেও লেখা যায়, এবার প্লাস হ্যাশ দিয়ে এভাবে লেখা যায়। কোন ট্যাগে উপাদান নেই, এটা অলরেডি আমরা সলভ করে আসছি, সো পারবো আশা করি। HTML এর ওয়েব পেজ তৈরির জন্য ফাইলের এক্সটেনশন হচ্ছে .html। .html লিখলেও তোমার কাজ করবে, .html লিখলে বেটার, বাট HTML লিখলেও কাজ করবে। দেন ডকুমেন্ট এটা হবে না, কারণ ডকুমেন্ট দিয়ে তোমার টেক্সট ফাইল বা ডকুমেন্ট টাইপের ফাইলগুলো নির্দেশ করে। এবার ফন্টের নাম পরিবর্তন করতে কোন অ্যাট্রিবিউট ব্যবহৃত হয়? এটা আমাদের CSS থেকে আসা কোয়েশ্চেন, সেটা খুব বেশি ইম্পর্টেন্ট না, জানার জন্য বলে এটা আনসার বাই ফেস, সো আমি খুব বেশি ডিটেলসে যাব না। কোনটি বাংলা ফন্টের জন্য ব্যবহার করা হয়? ইউনিকোড, এটা 3rd চ্যাপ্টার থেকে আসছে, 4th চ্যাপ্টারের কনসেপ্ট না এটা। ফন্ট, ফেস, এরিয়াল, সাইজ 12, কালার রেড, এবিসি। এই লাইনে কতগুলো অ্যাট্রিবিউট আছে তুমি কোনো? ফেস, পরে আছে সাইজ, পরে আছে কালার, 3টা আছে। ডান। টেবিলের সেলের জন্য নিচের কোন ট্যাগটি ব্যবহৃত হয়? সেল। সেল মানে কি, তোমার ধরো তোমার ফার্স্টে কি একটা টেবিল যখন তুমি তৈরি করছো, এর ভিতরে তোমার ফার্স্টে থাকাইছে তোমার টেবল থিম। ওকে, টেবল থিমের ভিতরে তুমি তোমার টেবল রো লিখো, ধরো এক্স লিখলাম আমি, এগুলা লিখো। তারপর তোমার থাকেছে টেবল রো, রো এর ভিতরে তুমি রো গুলা লিখো, মানে এক্সেসে তোমার যে উপরে যেই মূল যে লিখাটা, মানে টাইপ গুলা লিখা করি, আর নিচে আমরা ডাটাগুলো ইনপুট দিই। টেবল রো এর ভিতর টেবল ডাটা নিয়ে কাজ করি আমরা। সো এখানে টেবল সেলের জন্য নিচের কোন ট্যাগটি ব্যবহৃত? টেবল ডাটা ইউজ করা হয়। টেবল রো ইউজ করি, রো ইউজ করে আমরা পুরো রোটাকে নির্দেশ করি, আর ডাটা ইউজ করা জাস্ট সিঙ্গেল সেলগুলো নিয়ে কাজ করি। টেবল থিম অনেকটা টেবল রো এর মতনই, বাট থিম বলতে আসলে আমরা থিম বুঝে, এগুলো একটু জাস্ট গাঢ় হয় তুলনামূলক, আর ব্রেকেট ট্যাগ তো এটা আগে বুঝেছি। ইটালিকের জন্য ইউজ করা হয়। তারপর আরেকটা ট্যাগ আছে, এটাকে বলা হয়েছে আমাদের ইএম ট্যাগ, একটু ইএম ট্যাগ। এটা দিয়ে আমরা মূলত বুঝাইতেছি, ওয়েট, আমরা মূলত যে ইএম লিখতেছি, এই যে এখানে আমরা যে ইএম লিখতেছি একটা টেক্সটের উপর, আমরা যখন এমফাসাইজ মানে গুরুত্ব দিতে চাই, তখন আমরা এটা ইউজ করি। আনসার যদি একটা হয় এটা আনসার হবে, দুইটা ক্ষেত্রে আনসার দিতে পারে। ইটালিক কখনো ইউজ করা হয় না, এটা হবে না। দেন HTML এর রং নির্ধারণের জন্য কোনটি? RGB, যেটা বললাম RGB। তুমি এইভাবে হ্যাশট্যাগ দিয়ে না লিখা, তুমি একটা কাইন্ড অফ এরকম ভাবে লিখতে পারো, যে এই যে এভাবে না লিখা, এই যে তুমি RGB লিখা, RGB তারপর ব্রেকেট দিয়া কমা কমা, আমরা যেমন লিখছিলাম, এর ভিতরে তুমি যেটা লাগবে, পরে একটা রেড, পরেরটা গ্রিন, পরেরটা হচ্ছে ব্লু, এরকম ভাবে তুমি চাইলে লিখতে পারো কালার গুলা। এটা হচ্ছে আমাদের RGB ফরম্যাট। এরপর এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমালে কোড ব্যবহার করা হয়। আরেকটা রঙের নাম ইউজ করা, এটা তো আমরা একটু আগেও দেখছি, যে রঙের নাম টেক্সট লিখা তুমি কালার লিখবা, কালার নির্দেশ করলে ওই কালারটা তোমরা এসে পড়বে। ওকে, যেমন এইখানে ছিল হচ্ছে আমাদের স্টাইল দিয়া, তারপর তো আমি যদি এখানে লিখি কালার, কালার লিখলাম, ধরো এই যে একোয়া লিখলাম, এখন আমি এটা রেন্ডার করতেছি, এই যে দেখো বাংলাদেশ লেখাটা একোয়া হয়ে গেছে। এটা তুমি ডিরেক্ট কালার লিখতে পারো, তুমি চাইলে RGB দিয়ে ফরম্যাট ইউজ করতে পারো, যেমন রেড, গ্রিন, ব্লু। হেক্সাডেসিমালে তুমি হেক্সাডেসিমাল কোড ব্যবহার করা হয়, এই যে তোমার হ্যাশট্যাগ ইউজ করা, তারপর তুমি 6টা ডিজিট জাস্ট লিখবা, প্রথম দুইটা রেড, পরে দুইটা গ্রিন, পরে দুইটা ব্লু। লিস্টে আইটেম যুক্ত করার জন্য ট্যাগ কোনটি? লিস্ট, এলআই দিয়ে বুঝেছে লিস্ট, লিস্টে আইটেম যুক্ত করার জন্য। পরে তুমি প্রত্যেকটা আইটেমের আগে তুমি অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট ওটা লিখবা। ওএল দিয়ে বুঝছে অর্ডার লিস্ট, ইউএল দিয়ে বুঝছে
আনঅর্ডার লিস্ট। এরপর হচ্ছে আরজিবি তুমি হেক্সাডেসিমালে কত ছিল, দুই দুই বিটের হেক্সাডেসিমাল যদি আমি বলি, সেটার ম্যাক্সিমাম ভ্যালু কত, 0 থেকে 255 পর্যন্ত। এখন আরজিবিতে সবগুলাই আছে কালার, রেডও আছে, গ্রিনও আছে, ব্লুও আছে। ফিজিক্স যারা পড়ছো এটা বলো মানে এটা আনসার কি হবে যখন তুমি সবগুলা কালার একসাথে মিক্স করো? আমরা আসলে কোন কালার দেখতে পাই? আমরা দেখতে পাই সাদা কালার, লালও না, সবুজও না, নীলও না, সাদা কালার দেখতে পাই। এটা ফিজিক্স থেকে আসে, ফিজিক্সের কনসেপ্ট। একটি পেজের সাথে অন্য পেজের সংযোগকে এইচটিএমএল ভাষায় কি বলে? হাইপার লিঙ্ক। একটা পেজ আর একটা পেজের লিঙ্ক করাকে হাইপার লিঙ্ক বলে এইচটিএমএল। তুমি যা যা কিছু টেক্সট লাগবে এটাকে বলা হাইপার টেক্সট, ভিডিও দেখবা যেটাকে এটা বলা হাইপার মিডিয়া। এটা তোমার বইও আছে, তুমি বইটা পড়লো তুমি মোটামুটি একটা আইডিয়া পাবা যেগুলো হাইপার টেক্সট, হাইপার লিঙ্ক, হাইপার মিডিয়া। ওকে, এগুলা বই পড়লে তুমি মোটামুটি একটা আইডিয়া পাবা। আবার আবার বলে দিচ্ছে আরজিবি মানে হচ্ছে তোমার রেড, গ্রিন, ব্লু, এগুলা ইউজ করা হয়, ইউজ করা সর্বোচ্চ মানে তিনটা যখন একসাথে ইউজ করছি তোমার সাদা কালার পাই। লিস্টে আইটেম যুক্ত করা ট্যাগ লিস্ট, ওয়েল দেইস অর্ডার লিস্ট, ইউএল দেইস আনঅর্ডার লিস্ট। আর এইচটিএমএল এর রং ইউজ করতে পারি, আরজিবি কালার ইউজ করতে পারি, হেক্সাডেসিমাল ইউজ করতে পারি। হাইপার লিঙ্ক গেল। এবার আছে নিচের কোনটি এইচটিএমএল এর লিঙ্ক ট্যাগ? এস এর লিঙ্ক ট্যাগ, এলআইএন কে কিন্তু লিঙ্ক না, এলআই কিন্তু লিঙ্ক না। ওয়েল ইস অর্ডার লিস্ট, এ দিয়ে বুঝেছে হাইপার লিঙ্ক। লাইন ব্রেক করা, এই যে ব্রেক, এটা অলরেডি পড়াই আসছি। ওয়েব পেজের মধ্যে লিঙ্ক ট্যাগ করা কোনটি? এ। কোয়েশ্চেন রিভিউ হইতেছে এবার। এবার আমরা পুরোপুরি আমি কলেজে ভর্তির আবেদনের জন্য একটি সাইবার ক্যাফে থেকে একটি ইলেকট্রনিক ফর্ম পূরণ করে সেখানে বসে সে তার মোবাইলে পূরণকৃত ফর্মের আলোকে নির্দেশনা একটি মেসেজ পায়। HTML বডি, দিস ইজ দ্য ফার্স্ট ওয়েবসাইট। ওকে, উদ্দীপকে তথ্য প্রযুক্তির কোন সেবাটি গ্রহণ করা হয়েছে? ওয়েবসাইট। তুমি যা কিছু দেখতেছো এই যে এটা একটা ওয়েবসাইট, উদ্ভাসে যা দেখতেছো এটা একটা ওয়েবসাইট, আমি নিজস্ব যেটা বানাইছি এটা একটা ওয়েবসাইট, সবগুলো একটা ওয়েবসাইট। ওয়েব হোস্টিং বলতে তোমার বুঝাইতেছে যে তুমি ওয়েবসাইট যেখানে রাখতেছো, ধরো তোমার কপিটা তো অলওয়েজ অন থাকবে না, সো তুমি অন্য একজনের কাছে ওয়েবসাইটে রাখতেছো, ওয়েব হোস্টিং। মেইল তো বুঝো, ইমেল, যেটা ইলেকট্রনিক মেল, ইমেল, ই কমার্স, এগুলো ফার্স্ট চ্যাপ্টারে পড়ে আসছো। দৃশ্যকল্প 2 এর জন্য ব্যবহৃত হতে পারে HTML সিনট্যাক্স। HTML এ যে ইউজ করা হয়েছে তুমি দেখো, HTML এর হেডিং ট্যাগ এটা ইউজ করা হয়েছে। টেক্সট এডিটর, এই যে আমি যে ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করতেছি এটা একটা টেক্সট এডিটর, আমি জাস্ট এইচ লিখি পরেরটুকে নিজে করে দিতেছে, এগুলো বলা টেক্সট এডিটর, এটা ইউজ করে দিতেছে। ব্রাউজার সফটওয়্যার বলতে যে মাইক্রোসফট এই যে রাইট নাও আমি যেটা ইউজ করতেছি এটা সেটা ব্রাউজার সফটওয়্যার। সবগুলাই কিন্তু লাগে তোমার একটা কাজ করতে। করিম একজন নতুন ওয়েব পেজ ডেভেলপার, তিনি ওয়েব পেজ তৈরি করতে HTML ব্যবহার করেন এবং হাইপারলিংক কাজ করেন। উদ্দীপকে উল্লেখিত কাজ করতে করিম কোন ট্যাগ ব্যবহার করবে? হাইপারলিংকের জন্য ইউজ করা হয়, এটা অলওয়েজ, এটা বারবার কোয়েশ্চেন আসতেছে, সো বুঝতেছো কতটা ইম্পর্টেন্ট তুমি সেটা। ব্রাউজারকারী সময় বাঁচে কোন ট্যাগে? হাইপার লিঙ্কে। তুমি একটা লিঙ্কে যাইতেছো, এই যে একটা লিঙ্ক তুমি দরকার হয় তুমি এই লিঙ্কে চলে যাবা, গুগলে দেখবা আছে এরকম লিঙ্ক, এটা ভালো লাগতেছে তুমি এটাতে চলে যাবা। HRF হতে পারে লোকাল, গ্লোবাল, সবই হতে পারে, ইন্টারনাল হইতে পারে, লোকাল হইতে পারে, গ্লোবাল হইতে পারে। গ্লোবাল বলতে কি তুমি যে কোনো লিঙ্ক ইউজ করতে পারছো, আর ইন্টারনাল লিঙ্কটা আমি একবার বোঝাই। ধরো এই যে আমার এই পাশে দেখো অনেকগুলা ফাইল টাইল ওপেন করা আছে, সো আমি যদি চাইলাম যে আমি suggestion.txt এটাকে আমি অ্যাড করব, ধরো আমি লিখলাম এখানে suggestion.txt, এটাকে অ্যাড করছি। সো এবার আমি যদি কোডটা রান করি, দেখো এখানে আসছে, রিফ্রেশ দিলাম, ওয়েট, গুগল টু লেখা আমি চেঞ্জ করি নাই, এখানে যে আমি ক্লিক করি আমার suggestion.txt এই যে আইসা পড়ছে, দেখছো? আমি যেটা একটু আগে তোমার suggestion.txt তে লিখলাম, এটা তোমার ইন্টারনাল হইতে পারে, লোকাল হইতে পারে, গ্লোবাল হইতে পারে, সবগুলাই পসিবল। HREF কোনটি সঠিক? এ HREF URL টেক্সট, ইটস ওকে, কমপ্লিটলি ফাইন। এর ট্যাগ ইউজ করা হয়েছে, এর মধ্যে হাইপার লিঙ্ক, তারপর উপরে কি লেখা উঠবে? টেক্সট। এখানে যেমন গুগল টু লেখা, ওখানে টেক্সট লেখা উঠবে। তারপর এটা আসছে, এটার ভিতরে ইমেজ, মানে ইমেজ বলতে কি, ধরো এখানে যেমন আমি গুগল টু লেখাটা শো করতেছে, ওইটা শো না করে একটা ইমেজ শো করবে কাইন্ড অফ। যদি আমি ধরো এইটাকে কপি কইরা কন্ট্রোল এক্স,
এইখানে লিখে দিলাম কন্ট্রোল ভি, এইখানে তোমার একটা ইমেজ শো করবে, এই যে ইমেজ, এটাতে ক্লিক করলে তখন তুমি লিঙ্কে যাবা, কাইন্ড অফ অনেকটা এরকম, এটাও কাজ করবে। তারপর হেডিং 1 দিয়া তোমার একটা লেখা লিখছে, হেডিং 1 জাস্ট তোমার কি টেক্সট যদি লিখতে পারো হেডিং 1 লিখতে পারো, খুব বেশি ডিফারেন্স হবে না। নিচের কোনটি সঠিক? ইমেজ, ইমেজের পর এই লেখাটার পর কিন্তু এটা আসে না, এটার পরে কিন্তু তোমার এসআরসি সোর্স ইউজ করা হয়, এখানে ভুল। তারপর তোমার সোর্স যে লিখছে ডট জেপিজি, এটা কিন্তু তোমার এরকম এই যে ন্যারেশন আমরা যে সাইন ইউজ করি এগুলার ভিতরে লেখা লাগে, রোজ ডট জেপিজি, এটা কি লিখছে? না, লিখে নাই, তার মানে এটাও ভুল। এই যে এখানে এটুক মিসিং, ইমেজ সোর্স জেপিজি এটা লিখছে। আবার দেখো এখানে আরেকটা দিছে যে ইমেজের এন্ডিং ট্যাগ দিছে, এন্ডিং ট্যাগ ইমেজে নাই। ছবি প্রদর্শনের ট্যাগ কোনটি? ইমেজ গেল। ব্রাউজার যদি কোনো কারণে ইমেজ লোড করতে ব্যর্থ হয় তখন ইমেজের পরিবর্তে কোনো টেক্সট প্রদর্শনের জন্য অ্যাট্রিবিউট কোনটি? এই যে আমি যদি লিখি, ধরা হয় যে ইমেজ না লিখে ইমেজের পর লিখলাম এলটি লেখা নট লোডিং আমি লিখে দিলাম, এখন যদি তোমার কোনো কারণটা ব্যর্থ হইতেছে তখন এরকম টেক্সট উঠবে নট লোডিং, এটাতে বলছে ইমেজ। এই যে ওকে, কাইন্ড অফ এরকম ভাবে কাজ করে। এই হচ্ছে এলটি মানে অ্যাল্টার টেক্সট। সোর্স তো হবে না, এটা বুঝতেই পারতেছো, টাইটেলও হবে না, টাইটেল আমরা হোমের ভিতরে ইউজ করি। অ্যালাইন হচ্ছে আমাদের সিএসএস একটা অ্যাট্রিবিউট, সেটা হবে না। পিক 1 ডট জেপিজি নামের ইমেজকে ওয়েব পেজে প্রদর্শনের কোড, এটা একটু আগে আমরা সলভ করে আসছি। বাকিগুলা কেন হবে না বলো তো? এই যে তোমার এখানে তোমার ইমেজ আইএম যে হবে, ইমেজ না। তারপর এখানে তোমার ইমেজের এন্ডিং ট্যাগ কোডিং, এই স্টার্টিং ট্যাগ এন্ডিং ট্যাগ দিছে, বাট ইমেজের কোনো এন্ডিং ট্যাগ নাই। তারপর প্যারাগ্রাফের ভিতরে দিছে, এগুলো হবে না। সোর্স অ্যাট্রিবিউটের সাথে যে ধরনের ইমেজ ফাইল সংযোজিত করা যায় তা হলো জেপিজি। তারপর জেপিজি এটাও সংযুক্ত করা যায়। গিফ নামে তোমরা ইমেজ ফাইল দেখছো কাইন্ড অফ, এগুলা ধরো তোমার একটা মানে নড়াচড়া করতে পারে যে ওই টাইপের ইমেজগুলা, এটাকে বলা হয় জিআইএফ, গিফ। সো এটা একটা কারেক্ট আনসার। এইচটিএমএল এ একটি লিংক তৈরি করতে কোন বৈশিষ্ট্য ব্যবহার করা হয় যা একটি নতুন উইন্ডো ট্যাবে খোলে? ওকে, সো আমি লিখি এইচটিএমএল একটি লিংক তৈরি করতে কোন বৈশিষ্ট্য ব্যবহার করা হয় যা একটি নতুন উইন্ডো ট্যাব খোলে? সো আমি এটা তোমার টাইপ করে দেখাইতেছি। ওকে, আমি তোমাকে টাইপ করে দেখাইতেছি, যে টার্গেট TER ব্ল্যাঙ্ক। আচ্ছা, সো আমি যেই তোমার লিখলাম যে HTML-টাকে টার্গেট ব্ল্যাঙ্ক, এখন এটা যদি আমরা কাইন্ড অফ তোমার এই যে হাইপার লিঙ্কের ভিতরে লিখি তখন কি হবে জানো? এই যে যখন আমরা ভিতরে লিখি তখন কি হবে, যে আমি এখানে আসতেছি, যখনই আমরা এটা খুলবো তখন নতুন একটা ট্যাবে খুলবে। এই যে দেখো তোমার এখানে একটা ট্যাব ছিল, নতুন একটা ট্যাবে খুলতেছে, বাট এটা লিখার আগে কিন্তু তোমার ওই ট্যাবের ভিতরে এটা ওপেন হইতো। সো এই জিনিসটাকে আমরা বলেছি টেবল ব্ল্যাঙ্ক। টেবল লিখবা, লিখে তুমি ব্ল্যাঙ্ক যে এই জিনিসটা এটা লিখবা। সোর্স হবে না, টার্গেট দিয়া সেলফ মানে হচ্ছে তোমার নিজের মধ্যেই খুলতেছ। সো এরকম ভাবে টেবল ট্যাগের ব্যবহৃত অ্যাট্রিবিউট হলো বর্ডার। টেবলের ভিতরে তুমি চাইলে রো স্প্যান, কল স্প্যান, বর্ডার লিখতে পারো যে টেবলের সাইজ কত হবে, তারপর তোমার একটা কলাম থেকে আরেকটা কলামের ডিসটেন্স কতটুকু হবে, এগুলো তুমি টেবল ভিতরে লিখতে পারো। টেবিল সেলের ব্যাকগ্রাউন্ড কালার সবুজ হবে কোন ট্যাগে? টেবল সেল মানে কি তোমার টেবল ডাটা নিয়ে কাজ করতে হবে, বাকিগুলো তুমি না পড়লো এটা আনসার করতে পারবা। টেবল ডাটা মানে তোমার সেল নিয়ে কাজ করবে, একদম সিঙ্গেল একটা সেল। বি কালার যেহেতু তোমার গ্রিন লাগছে। আচ্ছা, বাকিগুলোর ক্ষেত্রে কোনো ডিফারেন্স লিখে নাই, বি কালার গ্রিন সবগুলো ক্ষেত্রে। এখানে মূলত তোমার কালার ম্যাটার করে না, ম্যাটার করেছে সেল তুমি চিনতে পারতেছো কিনা। টেবল ডাটা দিয়ে সেল বোঝায়, টেবল আর দিয়ে রো বোঝায়, আর টেবল দিয়ে পুরো টেবিলটাকে বোঝায়। ডকুমেন্টের বিভিন্ন অংশে আলাদা করা হয় কোন এলিমেন্ট দিয়ে? ডিভ। এই যে ডিভ, এর মধ্যে আমরা সিএসএস সাধারণত ইউজ করি। ধরো তুমি একটা পুরা লেখাকে তুমি চাইলে ডিভের ভিতরে লিখতে পারো, চাইলে আমি লিখলাম ডিভ এখানে লিখা, তারপর এটাকে এখন যদি আমি
কন্ট্রোল এক্স, এটার ভিতরে আমি লিখতে পারি ডিভ। এখন এই ডিভের মধ্যে আমি ধরো একটা লিখলাম যেটার ক্লাস হয়েছে ধরো এম, তারপর আমি চাইলে এম নিয়ে সিএসএস এ বা ক্যাসকেডিং স্টাইল শিটে নিয়ে কাজ করতে পারি। সিএসএস সিলেবাসে নাই, আর আমরা ডিফারেন্সিয়েট করার জন্য আলাদা করার জন্য আমরা যেটা ইউজ করি ডিভ নামে একটা জিনিস আছে। ডিভ হইছে তোমার একদম তোমার সাথে খুলবে, ধরো আমি এখানে যাই, এই যে সাথে খুলতেছে। আর স্প্যান হলে তোমার পাশাপাশি এটার পরেই তোমার খুলবে, এটা হচ্ছে স্প্যান। যে এই ম্যাঙ্গো জ্যাকফ্রুট লেখার পরে বাংলাদেশ লেখা হবে, এটা হচ্ছে স্প্যান। ওই দুটো মোটামুটি কাছাকাছি। মেটা স্টাইল হচ্ছে তোমার সিএসএস এর যে অ্যাট্রিবিউট গুলো এগুলো অ্যাড করার জন্য। টেবল ডাটা ট্যাগের সাথে ব্যবহৃত অ্যাট্রিবিউট, টেবল ডাটা অ্যালাইন ফেস কলসম্যান। টেবল ডাটার মধ্যে তোমার অ্যালাইন ইউজ করতে পারে, কলাম স্পেন ইউজ করতে পারে। যে তুমি দুইটা কলাম আছে, তুমি চাইতেছো না আমি দুইটা কলাম একসাথে মিলে একটা সেল বানাবো, ইউজ করতে পারে। বাট ফেস কিন্তু ইউজ করা পসিবল না টেবল ডাটাতে। সেটা হবে আনসার। টেবল তৈরি করতে ট্যাগ কোনটি? এই যে টেবল। আমি তোমাকে লাস্ট, যেহেতু আমরা এত দূর আইসেই পড়ছি, টাইমও ভালোই আছে, সো আমি তোমাকে তৈরি করাই দেখাইতেছি। ধরো টেবল লিখে আমি টেবল থিমের মধ্যে টেবল রোতে গেলাম, নেম, তারপর আমরা আরেকটা গেলাম টেবল রোল, ন এটা গেল, সরি এখানে ট্যাগ আমি ভুল দিছি, টেবল ডাটা হবে। সোডিয়াম লিখলাম, তারপর লিখলাম যে টেবল ডাটা, সোডিয়াম কত 11 ছিল না কেমিস্ট্রিতে, সো এটা আমি লিখলাম। আমি এবার অফ করি, এটাতে ব্যাক করতেছি। এই যে দেখো তোমার লিখা উঠতেছে নেম, রুল নং, এরপর সোডিয়াম 11, দেখছো টেবল লেখা উঠতেছে। প্রিভিয়াস কোডটা আমি মুছে দিই, তাহলে মেবি আরো ক্লিয়ার হবে। এটা গেঞ্জাম করতেছে। নেম রুল নং আমি লিখলাম, তারপর নিচে লিখলাম সোডিয়াম 11 টেবল ডাটা দিয়ে। সো এইগুলা তোমার টেবল ইউজ করে করা যায়, টেবল থিম ইউজ করা যায়, টেবল রো ইউজ করা যায়, টেবল ডাটা ইউজ করা যায়, সবগুলাই তোমার ইউজেবল। সো এই ছিল আমাদের আজকের সলভ। আশা করি তোমরা ওভারঅল একটা আইডিয়া পেয়েছো। যেহেতু আমাদের ওয়ান শট ক্লাস 1 ঘন্টা অনেক এক্সপ্লেন করা লাগে, আমি চাইলেই সবগুলা কোয়েশ্চেনে খুব বেশি ডিপে যাইতে পারি নাই। সো কেউ যদি কোনো একটা পার্টিকুলার জিনিস না বুঝো, অবশ্যই কমেন্ট বক্সে জানাবা।